নমস্কার, আমি মাধবী। আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কিছু ডান্সের ইন্টারেস্টিং তথ্য। আগের দিনে আমরা জেনেছিলাম মুদ্রা কাকে বলে, মুদ্রা কথার অর্থ, মুদ্রা কয় প্রকার। আগের দিনে মুদ্রা কয় প্রকার আমি বলেছিলাম ঠিকই, কিন্তু আমি সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করিনি। আমি বলেছিলাম পরের ভিডিওতে তোমাদের সেটা জানাবো। তো আজকে আমরা সেটা ডিটেলসে জানবো, মুদ্রার প্রকারভেদ। তো মুদ্রা কয় প্রকার? ফার্স্ট সংযুক্ত মুদ্রা অ্যান্ড সেকেন্ড অসংযুক্ত মুদ্রা। তো সংযুক্ত মুদ্রা কাকে বলে? সংযুক্ত মুদ্রা হলো দুটি হস্তের মিলিত প্রয়োগে যে মুদ্রাটি সংগঠিত হয়। অর্থাৎ আমরা দুটো হাতকে ব্যবহার করে যে মুদ্রাটা করে থাকি, তো সেটাই হচ্ছে সংযুক্ত মুদ্রা। অর্থাৎ যেমন অনেক রকমের সংযুক্ত মুদ্রা হয়। তার মধ্যে হচ্ছে ফুল, যেমন ফুলকে আমরা এইভাবে দেখাতে পারি, ঠিক আছে। আর সংযুক্ত মুদ্রাতে কি হবে, মানে এই দুটো হাত একে অপরের টাচে থাকবে, তখন সেটা সংযুক্ত মুদ্রা হবে। তো যেমন হচ্ছে এরকম ফুল, তারপর নদী, তারপর অঞ্জলিকে দেখাতে গেলে আমরা এইভাবে দেখাবো, কপোত দেখাতে গেলে এরকম দেখাবো, সম্পুট দেখাতে গেলে এইভাবে দেখাবো। আবার যখন আমরা শিবলিঙ্গকে দেখাতে যাব তখন হচ্ছে আমরা এইভাবে দেখাবো শিবলিঙ্গ। তারপর আছে পাশকে দেখাতে গেলে এইভাবে দেখাবো, এটা হচ্ছে পাশ। তারপরে মৎস্য, এই সমস্ত কিছু কিন্তু সংযুক্ত মুদ্রা। আর তোমরা লক্ষ্য করে দেখো, একটা হাত ঠিক অপর হাতের সঙ্গে টাচ করেই আছে, তো এগুলো হচ্ছে সংযুক্ত মুদ্রা। এছাড়া হচ্ছে ডোলা বা দোলনা, সেটা দেখাতে গেলে আমরা ঠিক এইভাবে দেখাবো। এখানেও কিন্তু দেখো দুটো হাত একে অপরের সঙ্গে টাচ করে আছে, ঠিক আছে। আরো আছে সংযুক্ত মুদ্রা, আর একটা আছে নাকবন্ধ, এইভাবে করতে পারি। এগুলো হচ্ছে সংযুক্ত মুদ্রা, ঠিক আছে। এরপর আসি আমরা অসংযুক্ত মুদ্রা। অসংযুক্ত মুদ্রাটা কি? সংযুক্ত মুদ্রাতে কি বললাম, দুটো হাতের সাহায্যে আমরা দুটো হাত ব্যবহার করে যে মুদ্রাটা করছি। আর অসংযুক্ত মুদ্রা সেটা কি হবে, এখানে দুটো হাত নয়, একটা হাতে করে আমরা যে মুদ্রাটা দেখাই, অর্থাৎ একটি হস্তের সাহায্যে যে মুদ্রাটি সংগঠিত হয় সেটাই হলো অসংযুক্ত মুদ্রা। অর্থাৎ একটা হাতের সাহায্যেই আমরা এই মুদ্রাটা করে দেখাতে পারি। অসংযুক্ত মুদ্রা, এবারে কিছু অসংযুক্ত মুদ্রা তোমাদের করে দেখায়। অসংযুক্ত মুদ্রা ফার্স্ট হচ্ছে যেমন পতাকা। দেখো একটা হাতে, এখানে কিন্তু একটা হাত আরেকটা হাতের সঙ্গে টাচ হয়ে থাকছে না, একটা মাত্র হাতে আমরা এটা দেখাচ্ছি, এটা পতাকা, এটা একটা অসংযুক্ত মুদ্রা। সেকেন্ড ত্রিপতাকা, এটাও অসংযুক্ত মুদ্রা, কারণ আমরা এক হাতেই তো করছি। তারপর অর্ধ পতাকা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যে অর্ধচন্দ্র, এটা চন্দ্রকলা। তারপরে দেখাবো এটা ভ্রমর, ঠিক এইভাবে হবে, এটা ভ্রমর। তারপরে আলপদ্য, তারপরে এটা হচ্ছে যে কটক মুখ, এটা তাম্রচূড়, ঠিক এইভাবে দেখাতে হবে, এটা হচ্ছে তাম্রচূড়, ঠিক আছে। এইভাবে আমরা, এগুলো হচ্ছে যে অসংযুক্ত মুদ্রা, আর এইভাবে আমরা মুদ্রাগুলোকে করে থাকি, ঠিক আছে। আজকের ভিডিও এতটাই। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নিয়ে আসবো কিছু নাচের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য। তো নমস্কার। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের মতো টাটা।